শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম নৌকা মার্কায় ভোট দিয়ে। হঠাৎ ভোরের নিস্তব্ধতা ভেঙে ধানমন্ডির একটি বাসার সামনে থামে কয়েকটি গাড়ি। কেউ বুঝে ওঠার আগেই চারপাশে ঘিরে ফেলে গোয়েন্দা পুলিশ। এরপর যা ঘটল তা পুরো দেশকে নাড়িয়ে দিল। অবশেষে গ্রেপ্তার হলেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এক সময় যিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রে, আজ তিনিই নিজেই আইনের মুখোমুখি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই আইন, নাকি এর পিছনে আছে আরো বড় কোনো খেলা? ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের রাজনীতিতে শুরু হয় এক অস্থির সময়। আর সেই সময়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান শিরিন শারমিন চৌধুরী। 5 আগস্ট সংসদ ভবনের বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি যেন বাতাসে মিলিয়ে যান। কেউ বলল ভারতে পালিয়ে গেছেন, কেউ বলল ক্যান্টনমেন্টে লুকিয়ে আছেন, কিন্তু আসল সত্য কেউ জানতো না। তাহলে এতদিন তিনি কোথায় ছিলেন? এটা কি পরিকল্পিত আত্মগোপন, নাকি কারো সুরক্ষায় ছিলেন তিনি? এরই মাঝে সামনে আসে আরো চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ ওঠে তিনি গোপনে নাকি আঙ্গুলের ছাপ ও আইরিশ দিয়েছেন। কেন, কার জন্য, কী উদ্দেশ্যে? এই প্রশ্নগুলোই ঘুরছিল সাধারণ মানুষের মনে। অবশেষে মঙ্গলবার ভোরে সব রহস্যের রীতি টানা হলো। ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবির বিশেষ দল। কিন্তু এখানে গল্পের শেষ না, বরং এখান থেকে শুরু হলো আসল নাটক। শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা। রংপুরে আন্দোলনের সময় গুলিতে নিহত শ্রমিক মুসলিম উদ্দিনের ঘটনায় 17 জনের বিরুদ্ধে মামলা, যেখানে তার নামেও মামলা রয়েছে। এছাড়া একাধিক মামলা বনানী সহ উত্তরার বিভিন্ন থানায় রয়েছে। এখন প্রশ্ন হলো, তিনি কি সত্যি এসব ঘটনার সাথে জড়িত, নাকি টার্গেট করা হয়েছে তাকে? ডিবি বলছে তাকে আদালতে তোলা হবে, অন্তত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। যতদূর জানতে পেরেছি তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত 6টি মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। 6টি মামলা আজকে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন এবং রিমান্ড হবে কি না সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। একসময় দেশের প্রথম নারী স্পিকার হিসাবে ইতিহাস গড়া এই নারী আজ সেই তিনি আইনের কাঠগড়ায় দাঁড়ানো। এটাই কি রাজনীতির নির্মম বাস্তবতা, নাকি এটা কেবল শুরু? আরও বড় কিছু আসছে সামনে। এখন সবচেয়ে বড় প্রশ্নটা আপনাদের জন্য, ডক্টর শিরিন শারমিন চৌধুরীর গ্রেপ্তারে কি ন্যায় বিচারের একটি অংশ, নাকি এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক প্রতিশোধ? আপনার মতামত কি? আপনি কি মনে করেন, তিনি দোষী নাকি নির্দোষ? কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।